আবু দাউদ শরীফের হাদিস, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমা, নবীজি কিছু মাল বণ্টন করতেছিলেন, গনিমতের মাল বণ্টন করে সাহাবারা পিছন দিক থেকে ঠেলাঠেলি শুরু করছে, কে নিবে কে না, ঠেলাঠেলি, একজন আরেকজনকে ঠেলা দিতেছে। আকবালা রাজুলুন, এক সাহাবী নবীজির খুব কাছাকাছি চলে আসলো, ফা আকাব্বা আলাইহি, কাছে কাছে আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ, মানে ঠেলাঠেলি করতে করতে একজন এসে সোজা নবীর উপরে পড়ে গেছে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, নবীজির হাতে একটা খেজুরের ঢাল ছিল। আল্লাহর রাসূল খেজুরের ঢালটা দিয়া সাহাবীরে বললেন, দূরে সরো, মানে একটা খোঁচা দিছে, আদরের খোঁচা, এই বেটা পড়লে কেন, যাও একটু দূরে সরো, আমি মাল বণ্টন করতেছি। এই যে একটা আদরের খোঁচা দিলেন, ফাজুরি হাফি ওয়াথি, সাহাবার গাল কাটা গেছে, দাগ হয়ে গেছে, দাগ। আল্লাহর রাসূল সাথে সাথে বললেন, হায় হায়, তোমার গাল কাটা গেছে, জুলুম হয়ে গেছে আমার থেকে, অনাকাঙ্ক্ষিত। সাথে সাথে আল্লাহর রাসূল খেজুরের ঢালটা সাহাবীর হাতে দিয়া বলি, এই মুহূর্তে তুমিও আমার গালে একটা আঘাত করে দাও, এখন একটা আঘাত করো। আঘাত, না না, আমি আপনার আঘাত করবো না, আঘাত করো। যদি আঘাত না করো পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হবে না, আমার পরে যারা আসবে তারা এসে কল্লা ফালায়া দিবে, এরপরে যারা আসবে টুকরা টুকরা করে ফেলবি, মনে করবে নেতা বুঝি জুলুম করলো, এটা মানান যায় না, তুমিও একটা আঘাত করো। সাহাবী বলে, বাল আফুতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে আঘাত করতে পারবো না, আমি আপনাকে ক্ষমা করে দিলাম পরকালের আশায়। সুবহানাল্লাহ। তাহলে নবীজি, আচ্ছা আপনি হলে কি করতেন যদি কোনো নেতা ভুলে কোনো কর্মীর একটা আঘাত করে, আর কর্মী যদি বলে আমিও আঘাত করব, নেতা কি বলতো বলেন? নবীজি এটাও করছে, এটাও কোন কোন সাহাবীরা নবীজি অনাকাঙ্ক্ষিত ভাবে অথবা আদর করে আঘাত করতেন, মুহাব্বতের একটা টোকা দিতেন, সে বলতো কি আমিও আপনার একটা আঘাত করব। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বলেন, আনসার এক সাহাবী উসাইদ ইবনে হুদাইর, এই সাহাবী সম্পর্কে আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, ইউহাদ্দিসুল কওম, তিনি একদিন সাহাবাদের সামনে কথা বলতেছিলেন, কথা, ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, ওই সাহাবী যখন কথা বলতেন তার কথার মধ্যে ছিল রসিকতা, রসিক মানুষ ছিল, কথা বললেই মানুষকে হাসায়া দিত। সুবহানাল্লাহ বলেন। এমনকি কখনো কখনো আল্লাহ রসুলের মনও যদি খারাপ থাকতো, এই উসাইদ ইবনে হুদাইর হুট করে এমন একটা কথা বলতো, নবীজিও মুস্কি হাসি মারত। এই সাহাবী একদিন কয়েকজন সাহাবীর সামনে কথা বলতেছে আর হাসাইতেছে হাসাইতেছে। আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, আল্লাহর রাসূল পিছন দিক থেকে আসলেন, ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, নবীজির কাছে একটা লাঠি ছিল, লাঠি। আল্লাহর রাসূল ওই লাঠিটা দিয়ে সাহাবীর কোমরে একটা মৃদু খোঁচা দিছে, আদরের খোঁচা। নবীজি একটা খোঁচা দিয়ে বলে, এত হাসাও কেন মানুষকে, এত হাসাও কেন? এটা নবীজি বললেন, খোঁচা দিছে। সাহাবী ঘাড় গোড়ায় দেখে আল্লাহর নবী, সাহাবী বলে, আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আমারে আঘাত করলেন কেন? এবার আমিও আপনাকে আঘাত করব, আমারে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। কি আপনার নেতা হইলে কি করত? সারা জিন্দগির জন্য তোর আমার কার্যালয়ে ঢোকা নিষেধ বলতো কি না? বলেন। কথা বলে না, কি বলতো না? আপনি তো বলতেও পারতেন না যে না তো আমার আঘাত করছেন, আমিও আঘাত করব, এটা বলতে, বলার আগেই তো শেষ, এই যেন আমার সাথে আর না থাকে, বাস। রসুলকে সাহাবী বলে, আমিও আপনারে আঘাত করব। এবার দেখেন নবীজি কি বলে, রসুল বলে, ইস্তাকি, ঠিক আছে, আমার পক্ষ থেকে জুলুম হয়ে গেছে তাই না? বলে হ্যাঁ। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, নে লাঠি হাতে নে, আমারে আঘাত কর। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, ওগো আল্লাহর নবী, আপনি যখন আমারে খোঁচা দিছিলেন, আঘাত করছিলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না, আপনিও কাপড় খুলেন, আপনি আপনার কোমরটা আমারে দেখান, আমি সরাসরি কোমরে আঘাত করব, নাহলে ইনসাফ হবে না। আল্লাহর রাসূলের ইনসাফ দেখেন,
ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিস, নবীজি নিজের জুব্বা মুবারকটা এইভাবে উপরে উঠাইলেন, নিজের কোমর মুবারকটা বের করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, সাহাবী আমি তোমার এইখানে আঘাত করছি, তুমিও আমার এখানে আঘাত করো। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, এই সাহাবী হুসাইদ ইবনে হুদাইর পিছন দিক থেকে গিয়ে ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে জড়ায়া ধরলেন। ওয়া জাআলা ইউকাব্বিলু কাশহাহু, একের পর এক নবীজির কোমর মুবারকে চুম্বন শুরু করে দিলেন। চুম্বন দিতেছে। আল্লাহর রাসূল বলে, বললি না তুই আমারে আঘাত করবি, তো চুমা দিলা কেন? সাহাবী বলে, আরাদতু হাদা ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনারে আঘাত করতে পারবো? আমি তো আমার ঠোঁট আপনার কোমরে লাগানোর জন্য একটা কৌশল অবলম্বন করেছি। এই যে সাহাবী নবীজির কোমরে নিজের দুই ঠোঁট লাগাইছে, তার দুই ঠোঁটের দাম কত হয়েছে জানেন? এই সাহাবী যখন এই ঠোঁট দিয়ে আল্লাহর কোরআন তিলাওয়াত করত, আকাশের হাজার হাজার ফেরেশতা এই সাহাবীর তেলাওয়াত শোনার জন্য তার ঘরের সামনে চলে আসে। বুখারীর মধ্যে আসছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, এই সাহাবী যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, দলে দলে ফেরেশতা তার ঘরের সামনে চলে আসে। এই দুইটা ঠোঁটের দামই আল্লাহ বাড়ায়। তাহলে এই হাদিসও আমরা পাইলাম, নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা আপনারা বলেন, সবাই বলেন। 3 নাম্বার দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যেও নিয়ে আসছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বাদ, নবীজি বদর যুদ্ধের দিন সাহাবাদের কাতার সোজা করতেছেন, কাতার। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, নবীজির হাতে একটা তীর ইউআদ্দিলু বিহিল কওম, আল্লাহর রাসূল তীরটা দিয়ে নিজের সাহাবাদের কাতার সোজা করেন। একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে, আর একদিক দিয়ে সাহাবারা দাঁড়ায় আছে। যুদ্ধ এখনো শুরু হয় নাই, নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছেন। আল্লাহর রাসূল সাহাবাদের সামনে দিয়ে হাঁটতেছেন। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, নবীজির একজন সাহাবী, নাম তার সাওয়াদ ইবনে গাজিয়া, কেউ বলে সাওয়াদ ইবনে গাজিয়া, কিন্তু আল্লামা ইবনুল হাজার আসকালানি লেখেন সাওয়াদ নামটা শুদ্ধ নয়, সাওয়াদ নামটা শুদ্ধ। সাওয়াদ ইবনে গাজিয়ার পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছিলেন, তাকায় দেখে ওয়া হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, এই সাহাবী পুরা সাহাবাদের কাতার থেকে একটু সামনে অগ্রবর্তী দাঁড়ায় আছে। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিত, আল্লাহর নবীর হাতে যে তীর ছিল, সেই তীর দিয়ে নবীজি সাহাবীর পেটে একটা খোঁচা দিয়া বলে, ইস্তাবিয়া সাওয়াদ, হে সাওয়াদ। সব সাহাবারা কাতারে দাঁড়ানো, তুমি কেন সামনে যাও বেটা, কাতারে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। যেই মাত্র আল্লাহর রাসূল সাহাবীর পেটে খোঁচা দিলেন, আল্লাহর নবীর খোঁচা পাওয়ার সাথে সাথে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমার এই তীরের দ্বারা আঘাত দিয়ে কষ্ট দিলেন। ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, অথচ আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম আর ইনসাফ দিয়ে দুনিয়াতে পাঠাইছে, আর আপনি আমারে আঘাত করলেন। ওগো আল্লাহর নবী, ফাকিদনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে আমিও আপনাকে একটা আঘাত করব, সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আমারে আঘাত করছেন, আমিও আপনাকে আঘাত করব, কারণ আপনি ইনসাফগার, আমি জানি আপনি আমারে সুযোগ দিবেন। আল্লাহর রাসূল বললেন, ইস্তাকিদ ইয়া সাওয়াদ, হে সাওয়াদ, ঠিক আছে, আমি তোমার আঘাত করছি, তুমিও একটা আঘাত করো। আল্লাহর রাসূল নিজের থেকেই ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, আল্লাহর নবী নিজের হাতে নিজের কাপড় মোবারকটা খুলে দিলেন, নিজের পেট মোবারকটা বের করে বললেন, আমি তোর পেটে আঘাত করছি, তুইও আমার পেটে একটা আঘাত। এবার সাহাবী নবীজির পিছন দিক থেকে গেলেন, ফাতানাকাহু, রাসূলকে গিয়ে জড়ায়া ধরলেন। ওয়াজাআলা ক্বাব্বালা বাতনাহু, আল্লাহর নবীর পেট মোবারকে একের পর এক চুম্বন শুরু করে দিলেন। সুবহান। আল্লাহর রাসূল বললেন,
মা হামালাকা আলা হাযা ইয়া সাওয়াদ। এরে সাওয়াদ, তুই না বললি তুই আমার পেটে আঘাত করবি, চুমা দিলা কেন? হযরত সাওয়াদ বলে, ওগো আল্লাহর নবী, হাজারা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা সারিবদ্ধ হয়ে দাঁড়ায় আছে। কারো হাতে বললাম, কারো হাতে খঞ্জর, কারো হাতে তরবারি। ওগো আল্লাহর নবী, এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে বলে, সাওয়াদ তোর শাহাদাত কিন্তু আমার কাছে কবুল হয় নাই, তোর নামাজ রোজা কিন্তু আমি আল্লাহর কাছে কবুল হয় নাই। নবী গো, আমি তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ আমার নামাজ যদি কবুল না হয়, আমার শাহাদাত যদি আপনার কাছে কবুল না হয়, তাহলে আমি যে মৃত্যুর পূর্বে আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের চামড়ার সাথে লাগায় আনছি, তুমি আমারে ওইটার উসিলাই জান্নাত দিয়ে দাও মাওলা। তোমার দোস্তের শরীরে যেমন জাহান্নামের আগুন লাগা হারাম, তোমার দোস্তের শরীরের সাথে কিন্তু আমার শরীরটা লাগায় আনছে, আমারও কিন্তু তুমি জাহান্নামের আগুন দিতে পারো না। হযরত সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদি বিকা আইয়ামুসা জিলদি জিলদাক। আমার দিলের তামান্না, আমি যেন এই যুদ্ধে শহীদ হয়ে আমি আপনার সাথে যেন শরীরটা লাগায়া কবরে ঢুকতে পারি। সুবহান। চিন্তা করছেন? সাহাবী বলে, আমার দিলের তামান্না মৃত্যুর পূর্বে যেন আপনার শরীরের সাথে আমার শরীরটা আমি লাগাই দেব। এই হাদিসও আপনারা কি পাইলেন? নবীজি নিজের ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পেট মুবারক দিছে কিনা? বলেন বলেন, বলে নাই যে আঘাত করো, বলছে কিনা? রাসূল নিজের ব্যাপারে ইনসাফ প্রতিষ্ঠা করছে কিনা? বলেন, সবাই বলেন, করছে কিনা? 2, পরিবারেও রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করতেন। সংক্ষেপে বলে দিয়ে আমার সময় শেষ, সংক্ষেপে বলে দিচ্ছি। বুখারী শরীফের 5225 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দি নিসাই। নবীজি নবীর এক বিবির ঘরে ছিল। ফা আরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসাহফাতিন ফিহা তাআম। নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার করে নবীর এই বিবির ঘরে রাসূলের কাছে হাদিয়া পাঠাইলেন। নবীজি এক বিবির ঘরে খাবার পাঠাইছে আরেক বিবি। সাধারণত মহিলাদের স্বভাব চরিত্র গাইরত লাগছে, আত্মমর্যাদাই লেগেছে, আরে নবীজি আমার ঘরে সে কেন খাবার পাঠাবে? খাদিম যে মাত্র খাবার নিয়ে নবীর দরবারে আসলো, ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদিম। নবীজির ওই বিবি খাদেমের হাতে একটা আঘাত করলো, ফাসাকাতাতিস সাহফা, প্লেটটা নিচে পড়ে গেল। ফানফালাকাত, খাবারের প্লেটটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহর রাসূল ফাজামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, আল্লাহর রাসূল নিজের হাতে খাবারের প্লেটের টুকরাগুলো জমা করতে লাগলেন। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা আত-তাআম আল্লাযী কানা ফিস সাহফা, ওই প্লেটে যেই খাবার ছিল নবীজি খাবারগুলো জমা করলেন। আর খাদেমরে বললেন, গারাত উম্মুকুম, তোদের মায়ের আত্মমর্যাদাই লেগেছে, সহ্য করতে পারে নাই, তোমার গায়ে আঘাত করছে, মনে কষ্ট নিও না। সুম্মা হাবাসা, খাদেমরে নবীজি আটকায়া রাখলেন। এবার হাত্তা উতিয়া বিসাহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, রাসূল যেই বিবির ঘরে ছিলেন ওই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট নবীজি আনাইলেন। বাদাফা as-সাহফাতাস সাহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো ওই বিবির ঘরে নবীজি ভালো প্লেট পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। বলে নাই খাদেম এটা ওর করে দেয়। ওয়া আমসাকাল মাকসুরা, আর ভাঙা প্লেটের টুকরাগুলো নবীজি জমা করে এই বিবির ঘরে রেখে দিলেন। আরে সুবহানাল্লাহ বলেন। ইনসাফ। কোন বিবি মন খারাপ করলো, কোন বিবি খুশি হইলো, নবীজিরা দেখে নাই, রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করে দিলেন। 3 নাম্বার, নবীজির গোষ্ঠীর বিরুদ্ধেও রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করতেন। বুখারী শরীফের হাদিসের বর্ণনায় আসছে 3474 নম্বর হাদিসের বর্ণনায় আম্মা জান আয়েশা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শা'নুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতী সারাকাত, কুরাইশ গোত্রের মাখজুমি এক মহিলা চুরি করছে, চুরি। নবীর কাছে বিচার আসছে। এবার চুরির বিচার হচ্ছে, উভয় হাতের কবজি পর্যন্ত কেটে দাও। কুরাইশ গোত্রের নেতারা টেনশনে হয়রান, রে এই মহিলার যদি হাতের কবজি কেটে ফেলা হয় আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব শেষ, মানুষ বলবে চোরের গোত্র।
কি করব? ও নবীর কাছে একজনকে পাঠা, গিয়ে বলো হাত না কাইটা যেন অন্য একটা বিচার করেন, প্রয়োজন হলে লক্ষ টাকা জরিমানা দিতে রাজি, এও যেন মহিলার হাতটা না কাটে। কারে পাঠাবো? وَمَن يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ। এই মুহূর্তে নবীর কাছে সুপারিশ করার মতো লোক উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ যাইতে পারবে না। এরে পাঠা, এরে পাঠা। সব সাহাবারা মিলে উসামা ইবনে যায়েদকে পাঠাইল। প্রশ্ন, এত এত সাহাবী থাকতে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করা হলো? এটা প্রশ্ন। এই প্রশ্নের জবাবে বিখ্যাত আলেম আল্লামা ইসমাইল আল আনসারী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন, এই সাহাবী উসামা ইবনে যায়েদ যখন নবীর কাছে কোনো বিষয়ে কোনো সুপারিশ করত, নবীজি এটা সাথে সাথে কবুল করে নিত। এই আশায় এরে পাঠাইছে, এই সাহাবীরে পাঠাইছে। কাল্লামাহু উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ গিয়ে বলল, দাদা কি ওনারা একটু হাতটা না কাটা অন্য একটা বিচার করা যায়, কিছু টাকা পয়সা দিয়ে দিলে আমাদের কুরাইশ গোত্রের, তো আপনার কুরাইশ গোত্রের মান সম্মান যাবে। রাসূল রাগে চেহারা লাল হয়ে গেছে। নবীজি বলে, আতাসমাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, দূর হও এখান থেকে, তুমি আল্লাহর বিধানের ব্যাপারে আমার কাছে কি সুপারিশ করতে আসছো, সরো এখান থেকে। নবীজি দাঁড়ায় গেলেন, দাঁড়ায় একটা ভাষণ দিলেন, এই আরবের মানুষ শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ, তোমাদের পূর্বের মানুষগুলোকে এই জিনিসটাই ধ্বংস করেছে, এদের সময় যারা সম্ভ্রান্ত, যারা নেতা, যারা নেত্রী, যারা লিডার ছিল, তারা যখন কোটি কোটি টাকা পাচার করত, এদের কোনো বিচার হতো না। তোমাদের পূর্বের এই যে একটা রূপ, নেতা দুর্নীতি করছে না, তাকে যদি মিডিয়াতে দেখানো হয়, আমাদের বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ হবে, সম্মান নষ্ট হবে না, তার কোনো বিচার হয় না, আর কোনো